নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এখন আমি আছি কোন্নগরে, মানে আমার দিদির বাড়িতে। তো সেখান থেকে এখন আমরা এই দেখতে পাচ্ছেন রেডি হয়ে আছি। এখন যাব গঙ্গার ঘাটে, কোন্নগর যে গঙ্গার ঘাট বারো মন্দির, সেখানে চলুন, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি কোন্নগর বারো মন্দির ঘাট। এই যে গেটে লেখা যে এখান থেকে ঢুকছে। ঢুকেই প্রথমে জগন্নাথ মন্দির, হাতের ডান দিকে ঢুকতেই এখানে যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা আর ছোটো ছোটো অনেকগুলো গোপাল আছে এখানে দেখতে পাচ্ছেন। এই পুরোহিত মশাই পুজো করছে, সন্ধ্যা আরতি। জগন্নাথ মন্দিরের পরে এটা সোজা এই যে বারো মন্দিরের যে ঘাট, যেখানে সবাই বসে থাকে। আর এই হাতের ডান দিকে আর বাঁ দিকে দুদিকে শিব মন্দির আছে, সেটা পরে দেখাচ্ছে। ওই যে আমার মেয়ে, আমার দিদির ছেলে বসে আছে। আর দেখুন প্রচুর লোক বসে আছে সন্ধ্যাবেলা। এখানে প্রতিদিনই এরকম ভিড় হয়, প্রচুর সংখ্যক লোক। এটা যে ছোটো ছোটো এই জেটির মতন যাচ্ছে, এগুলোকে কী বলে আমি জানি না ঠিক, স্পিড বোট হয়তো হবে। আর এই একটা লঞ্চ যাচ্ছে, যেটা চন্দননগর থেকে সেই ছাড়ে সন্ধ্যার সময় সব লোকজনকে যে ঘোরায়, সেইটা আমি যত সম্ভব। তো আমরা বসে বসে দেখছিলাম, একদম সামনের দিক দিয়ে যাচ্ছিল প্রচুর লোক। এরা গঙ্গায় ঘুরে ঘুরে আনন্দ নিচ্ছিল, আর আমরা গঙ্গার পাড়ে বসে আনন্দ করছিলাম। আর অনেক লোক, প্রচুর লোক এসে সন্ধ্যাবেলা এখানে প্রতিদিনই আসে। তো আর সবাই আর গঙ্গা জল নিতেও আসে। আমরাও কিছুক্ষণ বসেছিলাম, বসে যে আরেকটি লঞ্চই যত সম্ভব বলে এগুলোকে, আমি সঠিক জানি না। তো এইটা আসছিল, এটা কারোর একটা ছোট একটা বাচ্চা, 10 বছরের বাচ্চার মানে বার্থডে ছিল। তো ওই বাইরের দিক দিয়ে বেলুন সাজানো ছিল, আর বাইরে একটা ব্যানার টাঙানো ছিল। তো সেটাই দেখলাম কি একটা আবিরের শুভ জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, 10 বছর ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে লেখাটা, ওটাও দেখলাম। তো একটা ব্যানার টানিয়ে রেখেছিল, সেই জন্য জানতে পারলাম। আর প্রচুর বেলুন দিয়ে সাজানো ছিল, এই জন্য বুঝতে পারলাম কারো একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল ওখানে। আর আমার মেয়ে দেখে দেখে বলছে, মা আমারও করবে এরকম। আমি বলছি, বাবা, ওর বাবা বলছে আমার অত পয়সা নেই, আমার পক্ষে সম্ভব না এগুলো করা। যাদের প্রচুর পয়সা আছে তারা এগুলো খরচা করবে। এই যে দেখুন, আমার মেয়েকে ছাড়তে যায় না, ওর বাবা ধরে আছে, আর ও গিয়ে ওখানে প্রচুর জল, যদি স্লিপ কাটে তো মানে বলবো। আর ওকে বললাম একটুখানি মাথায় জল দিয়ে, ও এগুলো বদমাশি শুরু করেছে। ও তো আর জানে না যে গঙ্গার কিরকম কি হয় না হয়। ও তো সাঁতার জানে না, প্লাস আমরা কেউ সাঁতার জানি না। আমি একটুখানি গেলাম একটু গঙ্গার জল ভরার জন্য। এই ব্যাগ আর দুটো জার নিয়ে গেছিলাম। আমার মেয়ে ভরতে চাইছিল না, ওকে ভরতে দিইনি, কারণ ও বদমাশি করবে। এই দেখুন আমার দিদির ছেলে ওকে ধরে রেখেছে, যেহেতু আমার হাজব্যান্ড একটুখানি ক্যামেরা করছিল, আমার দিদির ছেলে ওকে ধরে রেখেছে। ও প্রচণ্ডই বদমাশ। আমার নিজেরই খুব ভয় লাগে, নিজেই খুব সাবধানে সাবধানে যাচ্ছিলাম, কারণ যদি একবার পা পিছলে যায় কোনো রকমে, কারণ আমি নিজে সাঁতার জানি না, নিজেও বাঁচতে পারবো না। গঙ্গা দেখতে যেমন ভালো, কিন্তু ভেতরে খুবই ভয়ঙ্কর। এই যে আমি একটুখানি গঙ্গার জল বাড়ির জন্য নিয়ে যাব করে এই দুটো জার ভরে নিচ্ছিলাম। সন্ধ্যাবেলা এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছিলো, বসেছিলাম, ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া, চারিদিকে প্রচুর লোক, যে যার বাড়ির লোক, কেউ বসে গল্প করছে, সবাই যে যার মতন বন্ধু বান্ধব নিয়ে ওখানে যায়। আমি একটুখানি গঙ্গার জল মাথায় দিয়ে দিলাম। কোন্নগরে আশেপাশে কোনো বন্ধু থেকে থাকো, তারা কিন্তু তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কতবার গেছো গঙ্গার ঘাটে। আমিও একটুখানি গঙ্গার জল মাথায় নিয়ে নিলাম। আমার দিদির ছেলেকে বললাম, যা তুইও একটু নিয়ে নে। তো গঙ্গায় এসে স্নান তো করতে পারছি না সন্ধ্যাবেলা, তো একটুখানি গঙ্গা জলই নিয়ে নিই। এখানে যারা আসে প্রত্যেকেই একটু করে গঙ্গা জল যাওয়ার সময় মাথায় দিয়ে যায়। তো এই করে তো আমরা এইদিকের ফটো তুলে, তো আমার হাজব্যান্ড আবার আমার মেয়েকে আর ছেলেকে আবার স্কুটি করে দিয়ে আসবে, আর আমি যাবো। আপনাদের দেখাবো এখানে 6টা 12টা শিব মন্দির আছে, যার জন্য এটার নাম হচ্ছে বারো মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, যখন মেন গেট দিয়ে ঢোকার হাতের ডান দিকে 6টা মন্দির, হাতের বাঁ দিকে 6টা মন্দির। তো এখানে তো ভালোই লাগছিল। আর গঙ্গার ঘাটেও সন্ধ্যাবেলা বারো মন্দিরে আরতি হয়, গঙ্গা আরতি। তো এটা নতুন শুরু হয়েছে কিছুদিন হলো, মানে যেটা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তারপরের থেকে এখানে হয়।
তো আমি দেখতে পারিনি, কারণ আমি একটু পরে লেটে গেছিলাম। তো আমার মেয়ে আর আমার দিদি ছেলে ওরা বলল ওরা দেখেছে, কারণ আমার হাজব্যান্ড স্কুটি নিয়ে যাওয়া আসা করছিল, মানে আমাদের দিয়ে ওদের নামিয়ে দিয়ে আসছিলো, তারপর আমাকে নিয়ে গেছে, ওই জন্য আমি যেতে যেতে শেষ হয়ে গেছিলো। তো ওইটা দেখতে পারিনি। তো কী হয়েছে, এখানে সামনে এবার মন্দির আছে, যে এই লাস্টে যে শিব মন্দিরটা, এখানে আরতি হচ্ছে, এইটা আমরা দেখব। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। এখন শিবলিঙ্গটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর দেখলে আপনাদের মন ভরে যাবে। তো সন্ধ্যাবেলা ভালোই লাগছিল আরতিটা দেখতে। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সুন্দর আরতি হলো। তো আমি পুরোটাই দেখলাম, আরতিটা খুবই ভালো লাগছিলো। ততক্ষণে আমার হাজব্যান্ড আমার মেয়েকে আর দিদি ছেলেকে পৌঁছে দিতে গেছিলো। তো আমি এই দিকে আরও ছটি যে শিব মন্দির, তো এটি আপনাদের দেখাচ্ছি। তা আমিও একটু ঘুরে নিলাম, অনেক দিন পরপরই যেহেতু কন্যাগড়ে আসা হয়, সবসময় তো আসা হয় না, আমি নিজেও ঘুরে নিলাম। তো আর আমার এই ব্লগগুলো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে ব্লগে সেগুলোকে শুধরে নেওয়ার। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, আজকে ভিডিওটা একটু